আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রান্সফরমার তৈরি করুন। স্টেপ আপ, স্টেপ ডাউন, আইপিএস, ইউপিএস, স্টেবিলাইজার, ব্যাটারি চার্জার, যে কোনো ট্রান্সফরমার খুব সহজেই বানাতে পারবেন। কিভাবে বানাবেন সে বিষয়ে আজকে কথা বলবো। দেখেন, ট্রান্সফরমার বানানো তো কঠিন কিছু না, কিন্তু এই সাদাসিধে হিসেব দিয়ে পাক সংখ্যা বের করলেন, তারের নাম্বার বের করলেন, আর পেঁচিয়ে দিলেন, ট্রান্সফরমার রেডি করে দেখতেছেন ট্রান্সফরমার হিট হয়, ট্রান্সফরমার টিকে না, কয়েল নষ্ট হয়। এজন্য আপনার পারফেক্ট হিসেবের কোনো বিকল্প নাই। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে পারফেক্ট কিছু হিসেব দেওয়ার জন্য। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এটাকে বলা হয় ই কোর এবং এটাকে বলা হয় আই কোর। ট্রান্সফরমার বানাতে এই ইআই কোড দরকার হবে। আপনি চাইলে ট্রায়োডাল গোল ধরনের ট্রান্সফরমার দিয়েও বানাতে পারেন, সেটার হিসেব ভিন্ন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ইআই কোর। ছোট হতে পারে, বড় হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। মেন হচ্ছে আমাদের ববিনের এই সাইজ। তো হিসেবটা অনেকভাবে বের করা যায়, এই ববিন দিয়েও বের করা যায়। আবার চাইলে আপনার কাছে যদি এরকম কোড থাকে তাহলে আপনারা কোড দিয়েও বের করতে পারেন। আবার যদি মনে হয় আপনার কাছে ববিন নাই, কোর নাই, তাহলে আপনারা হিসেব কষেও বের করতে পারেন যে আপনার কি ধরনের কি সাইজের ববিন দরকার হবে বা কি সাইজের কোর দরকার হবে। তো চলুন একদিক থেকে শুরু করি। যেহেতু আমাদের কাছে ববিন রেডি একটা ববিন আছে, তো ববিন দিয়েই দেখাবো। পরবর্তীতে আমি এগুলোও দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হলো যে আমাদের কাছে যে ববিন আছে এই ববিনের সাইজ কত। প্রথমে আমরা বের করব এই ববিনের সাইজ কত এবং এই ববিনের সাইজ অনুযায়ী আমরা কত ওয়াট আউটপুট পাবো। হ্যাঁ, টোটাল ক্যাপাসিটি আমাদেরকে এই কোডটি টোটাল কতটুকু আউটপুট দিতে পারবে, এজন্য আমাদের এই সাইড আর এই সাইডটা মেপে নিতে হবে। এই দুইটা দিক আমাদের প্রয়োজন হবে। এই পাশে আমরা পেলাম 1.3 ইঞ্চি এবং এই পাশে আছে আমাদের 1.77 ইঞ্চি। এখন আমাদেরকে ক্যালকুলেটরে চলে যেতে হবে। এখানে টাইপ করতে হবে 1.3 গুণ, এটাকে গুণ করতে হবে। এই যে হাইট এবং ওয়েট, এই দুইটাকে গুণ করতে হবে। আপনাদের কাছে যদি কোড থাকে, যে ববিন বানানো নাই পরে বানাবেন, হ্যাঁ, যদি কোড থাকে তাহলে আপনারা সেম ভাবে, যেহেতু এইটা এরকম ভাবে এর মধ্যে চলে যায়, সেহেতু এই জায়গার মাপ আর এই মাপ হচ্ছে একই, আপনারা এটাও নিতে পারেন অথবা যদি ববিন থাকে ববিনেরও মাপ নিতে পারেন। যেটা করতে হবে আমাদেরকে এই মাপটা দিয়ে এটাকে গুণ করতে হবে। 1.3 গুণুন 1.77। তো আমাদের আসছে কত? 2.301। তার মানে এই ববিনের সাইজ হচ্ছে 2.3 বর্গ ইঞ্চি। বর্গ মানে হচ্ছে 4 কোণা। হ্যাঁ, এই 4 কোণা ইঞ্চি হচ্ছে আপনার বর্গ ইঞ্চি 2.3। এটা আমরা নোট করব। CSA ববিন সাইজ। তো আমরা CSA 2.3, যদিও আমার হাতের লেখা খারাপ, খুব একটা ভালো না।
ববিনের সাইজ আমরা পেলাম 2.3। এখন আমাদেরকে বের করতে হবে যে এই ববিনটা দিয়ে আমরা আউটপুট কত পেতে পারি, সর্বোচ্চ ম্যাক্সিমাম কত পাবো। এটা বের করার জন্য এর যে আমরা বর্গ ইঞ্চিতে যে সাইজটা বের করলাম 2.3 ইঞ্চি, এটা দিয়ে গুণ করতে হবে। 2.3 গুণ 2.3, দুইবার গুণ করতে হবে। 2.3 গুণ 2.3, এটাকে আরও একবার গুণ করতে হবে 31.1364। এই যে 31.1364, এখানে যে 31.1364, এটা হচ্ছে আপনার সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হিসেবের একটা সূত্র। এটা দিতে হবে প্রথমে 2.3 গুণন 2.3, দুইবার গুণ করার পর আবারও গুণ করতে হবে 31.1364। তারপর যে মানটা আপনার বেরিয়ে আসবে এটা হচ্ছে আমাদের ওয়াট, 64.7 ওয়াট। এটা আরও একরকম ভাবে বের করা যায়। তাহলে আমরা অ্যাভারেজ ধরে নিতে পারি 60 ওয়াট। যেহেতু আমরা এখানে পাওয়ার লস ধরবো না, সেহেতু আমরা এই 4.7 ওয়াট বাদ দিলাম, আমরা অ্যাভারেজে 60 ওয়াট ধরে নিলাম। এখন আমাদের এই ববিনের প্রথমে আমরা সাইজ বের করলাম, এরপর এই ববিন দিয়ে কতটুক আউটপুট পাওয়া যাবে সেটা বের করলাম। একশো 160। এখন আমরা ইনপুটে কত ভোল্টেজ দিব এবং আউটপুটে কত ভোল্টেজ দিব এইটা বের করতে হবে। আমরা ইনপুট যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ 220, তো আমরা 230-এর হিসাবে এটা করব। 230-এর হিসাবে করা ভালো। কোনো ক্রমে যদি ভোল্টেজটা কিছুটা বেড়ে যায় তো ট্রান্সফরমার হিট হবে না, নিরাপদ থাকবে। তো আমাদেরকে ওয়াট দিয়ে ভাগ করতে হবে এসি ভোল্টেজ, এসি 230 ভোল্টেজ। তো আমাদের ওয়াট হচ্ছে 160 ওয়াট। এই ববিনের আউটপুট টোটাল শক্তি হচ্ছে 160 ওয়াট। 160 ভাগ 230, 160 ভাগ 230। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে অ্যাম্পিয়ার আসছে। হ্যাঁ, প্রাইমারি সাইডের অ্যাম্পিয়ার, তারের অ্যাম্পিয়ার, আমরা যে তার ব্যবহার করব সে তারের অ্যাম্পিয়ার 0.69, অর্থাৎ 0.69 অ্যাম্পিয়ার যে তারে লোড নিতে পারে সেরকম ধরনের তার ব্যবহার করতে হবে। যেমন 25 নাম্বার তার, 25 নাম্বার তার হচ্ছে 0.69-এর আশেপাশে অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রাইমারি তার 25 নাম্বার তার। আমি একটা তারের লিস্ট দিয়ে দিব যে কোন তারের কত অ্যাম্পিয়ার, ওইটা আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগলে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। প্রাইমারি 25 নাম্বার তার, আমি সংক্ষেপে পি লিখে দিলাম, পি 25, প্রাইমারি 25 নাম্বার তার। এবার সেকেন্ডারি তার বের করব, 160 ওয়াট ভাগ, আমরা সেকেন্ডারিতে যদি 35 করতে চাই তাহলে 35 আমাদের 70 ভোল্ট। তো আমরা যদি 70 ভোল্ট নিতে চাই তাহলে আমাদের 2.2 অ্যাম্পিয়ার নিতে হবে।
যদি আমরা আউটপুট 12 ভোল্ট করি তাহলে আমরা 13.3 অ্যাম্পিয়ার পাবো। এটা হচ্ছে সূত্র অনুযায়ী আসছে। যেহেতু আমাদের 60 ওয়াট, আমরা যদি শুধু 12 ভোল্ট নিতে চাই তাহলে আমরা 13.3 অ্যাম্পিয়ার পাবো। যদি আমরা 70 ভোল্ট নিতে যাই তাহলে আমরা 2.2 অ্যাম্পিয়ার পাবো। 2.2 অ্যাম্পিয়ার তারের নাম্বার হচ্ছে আপনার 20 কিংবা 21 গেজের তার ব্যবহার করা যায় সেকেন্ডারিতে আমরা 2.2 অ্যাম্পিয়ারের তার ব্যবহার করব, যে তারের নাম্বার হচ্ছে 20 নাম্বার তার। তাহলে আমরা বের করলাম ববিনের সাইজ, ববিনের মোট শক্তি এবং প্রাইমারি তার নাম্বার, সেকেন্ডারি তার নাম্বার। এবার আমাদের বের করতে হবে পাক সংখ্যা। পাক সংখ্যা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, $7.5 দিয়ে ভাগ করতে হবে। 7.5 ভাগ করতে হবে আমাদের ববিনের সাইজ দিয়ে। ববিনের সাইজ হচ্ছে 2.3। ববিনের সাইজ হচ্ছে 2.3। তাহলে আমাদের প্রতি 1 ভোল্টের জন্য 2.3 পাক সংখ্যা দরকার হবে। সরি, 3.2 প্রতি 1 ভোল্টের জন্য। প্রতি 1 ভোল্টের জন্য 3.2 ভোল্টেজ গুণন 230 ভোল্টের জন্য প্রাইমারি সাইডে 736 পাক, 736 পাক, এবং সেকেন্ডারি সাইডে 70 ভোল্টের জন্য 224 পাক। প্রথমে 112 পাক এবং একটি গ্রাউন্ড সংযোগ বের করে আবারও 112, 224 মোট। $224 112 যোগ 112, আরো একটা হিসেব বলে যাই। মনে করুন আমাদের কাছে কোর কিংবা ববিন কোনোটাই নাই। তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে আমাদের কি ধরনের বা কত সাইজের আমাদের কোর প্রয়োজন হবে বা কতটুকু কোর প্রয়োজন হতে পারে। এটা বের করার জন্য ধরে নিলাম আমরা 12 ভোল্ট না 12 ভোল্ট না 45 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার। 45 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, তাহলে
450 ওয়াট। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে স্কোয়ার দিতে হবে, এরপর 450 ভাগ 5.58, এটা কেটে দিতে হবে। প্রথমে আমাদের এখানে একটা রুট চিহ্ন দিতে হবে, এরপর আমাদের যতটুকু ওয়াট দরকার, আমাদের 450 যে ওয়াট দরকার, 45 ভোল্ট 10 এম্পিয়ার, এটাকে ভাগ করতে হবে 5.58 দিয়ে। তাহলে আমাদের ববিনের সাইজ চলে আসবে। ববিনের সাইজ হচ্ছে 3.8, 3.8 বর্গ ইঞ্চি। তো এখন আমরা এটাকে ভেরিফাই করে দেখি আসলে হিসেব ঠিক আছে কিনা। মনে করুন আমাদের কাছে একটি ববিন আছে, ববিনের সাইজ পেলাম 3.8 বর্গ ইঞ্চি। 3.8 বর্গ ইঞ্চি 3.8 গুণন 3.8 গুণন 31.1364, 450 ওয়াট। যেহেতু আমরা পয়েন্টগুলো ধরিনি, পয়েন্টগুলো ধরলে ঠিক ঠিক চলে আসবে। 3.8 বর্গ ইঞ্চি গুণ 3.8 বর্গ ইঞ্চি গুণ 31.1364। চারশো 50 ওয়াট। এটির প্রাইমারি কয়েলটি কমপ্লিট করলাম। প্রাইমারি কয়েল কমপ্লিট করার সময় অবশ্যই আপনারা চাইলে সরাসরি দুটা তার বের করতে পারেন, আবার এরকমভাবে তার একটা জোড়া দিয়ে লাগিয়ে নিতে পারেন। অবশ্যই প্রতি লেয়ারে এরকম টেপ ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার হিট প্রুফ টেপ, এটা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, হিট প্রুফ টেপ বললেই পেয়ে যাবেন। এর উপর আমরা সেকেন্ডারিটা এখন পেঁচাবো, তারপরে ভোল্টেজটা ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা, ফ্রিকোয়েন্সি ঠিক আসছে কিনা এটা আপনাদেরকে দেখাবো।